পবিত্র ঈদ উল আজহার বরকতময় সকালে ফিলিস্তিনিদের ঐতিহাসিক আল আকসা মসজিদে ঢল নামে হাজারো মুসল্লির। অবরুদ্ধ জেরুজালেমে কাঁধে কাঁধ মিলিয়ে ঈদের নামাজ আদায় করেন ফিলিস্তিনিরা। তবে উৎসবের এই দিনেও তাদের মন জুড়ে রয়েছে গাজা ও পশ্চিম তীরের অবর্ণীয় দুঃখ দুর্দশা। পুরো মুসলিম বিশ্বে শান্তি ফিরে আসুক, পবিত্র জেরুজালেম সহ সমগ্র ফিলিস্তিন দখলদারিত্ব থেকে চিরতরে যেন মুক্তি পায়, এই প্রত্যাশাই আমাদের। ঈদের আনন্দের ছোঁয়া লেগেছে লিবিয়াতেও। দেশটির ত্রিপোলিতে বিপুল উৎসাহ উদ্দীপনায় ঈদের নামাজ আদায় করেন সাধারণ মানুষ, যেখানে তাদের প্রধান প্রার্থনা ছিল দেশের রাজনৈতিক ঐক্য ও সমৃদ্ধি। আমরা চাই মুসলিম বিশ্বের মানুষগুলো শান্তি এবং সমৃদ্ধিতে বাঁচুক, জেরুজালেমের দখলদারিত্ব বন্ধ হোক, বিশেষ করে পশ্চিম তীর এবং গাজায় হামলা বন্ধ করতে হবে। তাই আজ শুধু আমি নই, সবাই জানে সাদার আরেক নাম ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার। অন্যদিকে মিশরের কায়রোতেও রাস্তায় উৎসবের চিরচেনা আমেজ। রং বেরঙের বেলুন হাতে মেতে উঠেছে শিশুরা। স্থানীয়রা বলছেন ঈদ উল আজহা মানেই ত্যাগের আনন্দ, যার মূল উদ্দেশ্য হল কুরবানির মাংসের মাধ্যমে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানো। একই সময়ে ইরাকের কারবালা নগরীর ইমাম হোসেনের মাজার এবং যুদ্ধবিধ্বস্ত মুসুলের আল নুরি মসজিদে জাঁকজমকপূর্ণভাবে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। তবে উৎসবের এই আলো পুরোপুরি স্পর্শ করতে পারেনি সিরিয়ার রাজধানী দামেস্কের সাধারণ মানুষকে। সেখানে আলথানা মসজিদে ঈদের নামাজ আদায় করলেও তীব্র অর্থনৈতিক সংকট আর কর্মহীনতার কারণে বিষাদের ছায়া নেমে এসেছে জনজীবনে। শিউলি রোজা, সময় সংবাদ।